সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর দেখো আকাশটা কত সুন্দর লাগছে। হ্যাঁ, মা আসছেন, পুজো চলেই এসছে, আর এক মাসও বাকি নেই। আর আকাশটা এত সুন্দর লাগছিল, তাই ভাবলাম আজকে এই ওয়েদারটা দিয়েই দিনটাকে শুরু করি। আর ফুল গাছগুলোকে একবার দেখালাম। এই পাশের সাইডের কিন্তু এই ফুল গাছটা আমাকে দিদি এনে দিয়েছিল, মানে আমার দিদি। এই কিন্তু পিঙ্ক পিঙ্ক, এটাকে আমরা জানি টাইম ফুল বলে। তোমরা কে কী নামে চেনো অবশ্যই আমাকে জানিও। আর এই কিন্তু ভোরে ফুল ফোটে, আজকে একটু কম ফুটেছে, কিন্তু এই গাছটা অনেক দিন লাগিয়েছি, এখনও পর্যন্ত কিছুই ফুটলো না, জানি না কি হবে। তো তারপর এসেছিলাম আমি ছাদে। রোদটা খুবই সুন্দর ছিল, মানে রোদের তাপ ছিল, বাট গায়ে তেমন একটা ছিল না। তবুও জামা কাপড় আমি তুলতে এসেছিলাম, কিছু মেলতে এসেছিলাম, তাই ভাবলাম ছাদে গিয়েও একবার ভিউটা তোমার সাথে শেয়ার করি। আর এখন এই যে আমি যেই ভেজা জামা কাপড়গুলো ছিল সেগুলো ছাদে মেলে নিচ্ছিলাম। তো বাড়িতে কিন্তু আজকে অনেক অতিথি আসবে, আর আজকের দিনটা কিন্তু অনেকটা আমরা মজা করে কাটাবো। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর তারপর কিন্তু আমি চলে গেছিলাম স্নান করতে। আর স্নান করে এসে দেখি এই তো মা চা বানিয়ে নিয়ে চলে এসেছে। আর এই যে তারপর কিন্তু এই যে আমি স্নান করে চলে এসেছি, আর নিচে থেকে আওয়াজ আসছিলো, মানে মা বাবা চলে এসছে, আমি বুঝতেই পেরেছি। আর এই যে সবে আমি স্নান করে আসলাম, চুলও এখনও আঁচড়াইনি, কারণ আমি অনেক রিভিউ ভিডিওতে দেখেছি যে সবাই বলে যে ভেজা চুল আঁচড়াতে নেই। তো এখন আমি কিছুদিন সেটা ফলো করছি, দেখি কি হয়। আর এই দেখো এখন কিন্তু এই যে বড় মাসি আর মেসো চলে এসছে। আর আমার মা বাবা কিন্তু আগেই চলে এসেছিল, ওরা নিচে বসেছিল, ওদের গলায় আমি তখন পাচ্ছিলাম। আর এখন এই যে মাসি আর মেসো দুজনা চলে এসছে, ওদের আগেই বলা ছিল আসার কথা। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর তারপরে এই যে এই পাশে এসে দেখি মা, মাসি, বাবা, দুই বাবা, তারপরে মাসি, মেসো, দুই মা সবাই মিলে এখানে গল্প করছিল। কিন্তু একটু খারাপ লাগছে, কারণ আমাকে একটু পরেই বেরিয়ে যেতে হবে, দুপুর 2টো নাগাদ, কারণ আমার একটা অনুষ্ঠানে যেতে হবে। তো সেটাও পুরোটাই শেয়ার করব, কি অনুষ্ঠানে যাচ্ছি কি না যাচ্ছি, তো সেটা আমি একটু পরেই শেয়ার করছি। আর এখন কিন্তু একটু গরমের থেকে এসছে বলে মা আগে ওদেরকে ঠান্ডা দিয়ে দিয়েছিল, ওরা ঠান্ডা খেয়ে এখন বসে বসে সবাই গল্প করছিল। আর এই যে তারপর আমি একটু আসছিলাম ওর সাথে গ্যারেজে, কারণ এই যে আগের ভিডিওতে তো আমি বলেছিলাম যে এখানে প্রচুর পরিমাণে কুকুর আছে, আর ওই গাড়ির উপরে উঠে হচ্ছে স্ক্র্যাচ ফেলে দেয়। তো তার জন্য কিন্তু ওইটাকে ঢেকে রাখে, গাড়ি সব প্রত্যেকটাই প্রায় গাড়ি ঢাকাই থাকে। তো এখন আমি এই কভারটা নিয়ে চলে যাব, আর ও কিন্তু সকালে স্নান খাওয়া দাওয়া করে এখন একটু বেরোবে। আর এই দিকে কিন্তু এই যে জুয়েলারিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই জুয়েলারিগুলো কিন্তু সব আমার দিদি আর বুনু, ওরা দুজনে কিন্তু নিজের হাতে সব কাস্টমাইজ করে বানানো সব জুয়েলারি। তো যে অনুষ্ঠানে যাব ওখানেই পরে যাব, তাই মাকে বলেছিলাম কিছু আনতে, তার জন্য মা এগুলো নিয়ে এসেছে। আর এইদিকে দেখো এরা সবাই রান্না করতে ব্যস্ত হয়ে গেছে। এই লেবু মাখাচ্ছি, লেবুটা এই যে দিদি লেবু মাখাচ্ছে, আমি এখানে সবাইকে সার্ভ করবো, তার জন্য। আর আজকে কিন্তু ছিল রবিবার, আজকে কিন্তু রাধা অষ্টমী। আর মা কিন্তু সকাল সকাল উঠে একটু পুজো করে নিয়েছে। আর আজ যেহেতু রবিবার, তো সেই জন্যই কিন্তু আজকের দিনটাই সিলেক্ট করা হয়েছে, সবাই আমাদের বাড়ি আসবে, একটু মজা হবে তার জন্য। আর এখন বাজে এই যে 1টা 5, আমি যেহেতু 2টো নাগাদ বেরিয়ে যাব, রেডিও হতে হবে, তার জন্য এখন আমি এই যে খেতে বসে পড়েছি। সবাই পরে খাবে, আমি আগে খেয়ে নিচ্ছি। তো এখানে ছিল ভাত, আর এটা হচ্ছে নাল ভাজা খুব সম্ভবত, আর এখানে আছে টক শাক, এখানে আছে ইলিশ মাছ ভাজাও আছে, আর এখানে মনে হয় সর্ষে ইলিশ খুব সম্ভবত। তো ছায়া পড়ছে বলে আমি কীভাবে দেখাবো বুঝতে পারছিলাম না, সে যাই হোক দেখিয়ে দিলাম। আর এখানে ছিল মাংস, আর মাংস কিন্তু এখান থেকে নেওয়া হয়েছে, কারণ বাবারা ওখানে বসে বসে খাওয়া দাওয়া করছিল, ঘুরছিল ফিরছিল, তো তার জন্য। আর তো চলো এবার আমি খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর যেহেতু আমাদের বাড়িতে তেমন একটা কেউ মিষ্টি পছন্দ করে না, তবুও মিষ্টি এনেছে, আর এই খাবারগুলো কিন্তু মা, মাসি ওরা নিয়ে এসেছিলো। আর ওখানে চলছে কি মাংস, ওখানে মাসি এখন জামাইয়ের জন্য হাঁসের মাংস রান্না করবে, জামাইয়ের জন্য হাঁসের মাংস রান্না করছে মাসি এসে। তো তোমরা শুনতেই তো পেলে, মাসি বাড়ি থেকে হাঁস কেটে, মাসিদের ওখানে কিন্তু মানে মাসির বাড়ি যেহেতু বনগা আশিংড়ি গ্রাম এলাকায়, তো সেখানে কিন্তু হাঁস খুব ভালো পাওয়া যায়। মাসি কিন্তু হাঁস বাড়ি থেকে একদম পুরো রেডি করে এনেছে, এখন শুধু রান্না করে দেবে। আর আমি হাঁস খাই না, কারণ হাঁসে আমার অ্যালার্জি আছে, তার জন্য আমি হাঁসটা ঠিক একটা পছন্দ করি না। আর এদিকে কিন্তু বাবা, মেসো ওরা সবাই বসে বসে লেবু মাখা খাচ্ছিলো আর গল্প করছিল সবাই মিলে। আর তারপর আমি এই যে মা, মাসি রান্না বসিয়ে এসেছে, আর
আমার শাশুড়ি মা চলে গেছে স্নান করতে, আর আমিও একটুখানি মা মাসির সাথে গল্প করে নিচ্ছি, কারণ এক্ষুনি তো আমি রেডি হয়ে বেরিয়ে যাব। আমি আসলে তখন কোনো ভিডিও করতাম, বাট তখন কিছুটা টাইম আমার ভিডিও করা বন্ধ ছিল, ব্লগ ভিডিও আমি কিছুই দিইনি, হয়তো ছোটোখাটো রিলস দিতে পারি। তো আগের বছর 2024 সালে আমাদের একটা কমিটি আছে, তো ওখান থেকে কিন্তু বৃত্তি পরীক্ষা নেওয়া হয়। তো সেখান থেকে বৃত্তি পরীক্ষা হয়েছিল 2024 সালে, আর এটা হচ্ছে 25 সালের। আজকে ওই তো রাধা অষ্টমীর দিন রবিবার, আমি ঠিক ডেটটা এখন আমার মাথায় আসছে না বলে আমি বলতে পারলাম না। তো সেইখানে যারা ফার্স্ট সেকেন্ড হয়েছিল তাদের মধ্যে কিছু লোককে কিন্তু স্টুডেন্টদের বেছে নেওয়া হয়েছিল, ক্লাস 4-এর যারা পড়ে তাদের মধ্যে। তো আজকে সেখানে সার্টিফিকেট প্রদান একটা অনুষ্ঠান আছে, সম্মানীয় ব্যক্তিদের সম্মান জানানো হবে, তো সেখানেই যাব। তো এই যে কিন্তু ফাইনালি আমি রেডি হয়ে গেছি, মা কিন্তু শাড়িটা পরিয়ে দিয়েছে, জুয়েলারিগুলোও পরে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপর এই যে চলে এসেছি, যা গরম, এখন এই দুপুরটায় আজকের এই রবিবারটা রাধা অষ্টমীর দিনকে খুবই গরম পড়েছে। যাবে হরে কৃষ্ণ লজ? হ্যাঁ, ওই তো শিব মন্দির পার করে, আমিও জানি না, ওই এখন যেখানে টিকিট কাউন্টার হয়েছে ওখানে একটা শিব মন্দির আছে না, ওইটা পার করে যাবে। তো ফাইনালি যাক, একটা টোটো পাওয়া গেল। আসলে দুপুর টাইমে না তেমন একটা গাড়ি ঘোড়া পাওয়া যায় না, তো তবু আমি ফাইনালি একটা টোটো পেয়ে গেলাম, আর তারপরে উঠেও গেলাম গাড়িতে। আর ওখানটাতে আমি যাচ্ছি, আসলে আমার একটা বান্ধবী আছে, ওর সোর্সেই আমি আসলে এখানে জয়েন হয়েছিলাম এই কমিটিতে। তো ও অলরেডি পৌঁছে গেছে, দাঁড়িয়ে রয়েছে আমার জন্য, এখন আমি যাচ্ছি। আর এই যে ও বাড়িতে সকালে বেরিয়েছিল কোনো একটা কাজে, ও রেডি হতে পারেনি, আমাকে বলছিল একটু লিপস্টিক কাজল নিয়ে আসতে, এখন নিয়ে এসছে, এখনও রেডি হচ্ছে এখানে বাইকের আয়নায়। আর এই যে তারপর দেখো কত লোকজন, সব স্টুডেন্ট ছিল এবং তার বাড়ির পরিবারের লোকজন ছিল, এক একজন করে গার্জিয়ান আসতে বলা হয়েছিল। তো এখানে কিন্তু সমস্ত রকম অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি খুব 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 ভালো লাগবে। কেউ দেখেনি গান খানি তাই মোর থেমে গেল এখনই, জোরে করতালি দেব বলে চাইতে আমার মন, একটু জোরে করতালি, নাইবা তোমার থাকলো প্রয়োজন, যখন তোমারে পেলাম জোরে জোরে করতালি দেব, অভিনন্দিত করবো। বরণ পর্বে চলছে যারা মানুষ গড়বার কারিগর, ঘুম ভেঙে তাই উঠলো সবাই, দেখেই হতো বাপ, ঢাক নয় রে ডাকছে দাদু না। একটুখানি চুপ থাকতে হবে, মাঝে মাঝে আমি বলবো বরণ পর্ব চলছে, তোমাদেরই শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মন্ডলী রয়েছেন, তুলে নেওয়া হচ্ছে, একটু করতালি তো চাই না, করতালি তো দিতেই হবে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আর অত্যন্ত কাছের, আমার অত্যন্ত কাছের সরকারি অফিসার ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে, আমার ছেলে দেশ চালাবে, দেশ শাসন করবে, গাড়ি যাবে সামনে ট্রাক। ধন্যবাদ মাননীয় সুজিতা মিত্র মহাশয়কে। প্রাইমারি স্কুলের রাজদীপ প্রামাণিক এবং কবি কেশবলাল বিদ্যাপীঠ প্রাথমিক বিভাগের অনিতা বিশ্বাস। রাজদীপ প্রামাণিক 369 পেয়ে বনগাঁ আঞ্চলিক কেন্দ্রের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে রাজদীপ প্রামাণিক, এবং দ্বিতীয় সর্বোচ্চ অনিতা বিশ্বাস 366 নম্বর পেয়েছে। এই দুজন শিক্ষার্থী তারা জেলা স্তরের বৃত্তি পেয়েছে এবং তারা কলকাতায় ইতিমধ্যে তারা তাদের সার্টিফিকেট এবং বৃত্তি পেয়ে গেছে। তবুও আমরা আজ এই দুজনকে আমাদের পক্ষ থেকে সম্বর্ধনা জানাবো। সামনে আসার জন্য বলছি রাজদীপ প্রামাণিক এবং অদিতা বিশ্বাস। রাজদীপ প্রামাণিক তার হাতে বনগাঁ আঞ্চলিক কেন্দ্রের পক্ষ থেকে সম্বর্ধনা তুলে দেবেন আমাদের প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ বোর্ডের
সহ সম্পাদক মাননীয় স্বপন মণ্ডল মহাশয়। আমরা সমস্ত ছাত্রছাত্রীদেরই বিদ্যাসাগরের একটি ছবি দেব, তার সঙ্গে রাজদীপের হাতে স্মারক সহ অন্যান্য পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। বনগাঁ আঞ্চলিক কেন্দ্রের প্রথম স্থান অধিকার করেছে রাজদীপ তামানি। বনগাঁ আঞ্চলিক কেন্দ্রের দ্বিতীয় সর্বোচ্চ নম্বর প্রাপক প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের বারাসাত বনগাঁ জেলা কমিটির সম্পাদক ও বোর্ডের কাউন্সিল মেম্বার মাননীয় সুকুমার চক্রবর্তী মহাশয়। বিদ্যাসাগরের ছবি সহ অন্যান্য উপাচার সামগ্রী অধিকার হাতে তুলে দেওয়া হচ্ছে। এদের হাতে এবারে আরো কিছু উপহার তুলেছে বনগাঁ আঞ্চলিক কেন্দ্রের সম্পাদক অসিত চক্রবর্তী মহাশয়। সকলে একটু হাততালি দিয়ে এদের উৎসাহিত করবেন। ধন্যবাদ সকলে। তোমরা এবার নিজের জায়গায় গিয়ে বসো। এবারে আমি প্রতিটা যে স্কুলের নাম ধরে ডাকবো সেই স্কুলের ছেলেমেয়েরা চলে আসবে। আমি নাম বলবো, তোমরা সামনে আসবে। কালীপুর পাঁচপথে এমপি স্কুল, বিক্রমজিৎ সুর, শ্রেয়ান মণ্ডল। উফ বাবা, তারপরে এতটাই গরম ছিল, আমি একটুখানি বসে নিলাম, বসে একটু ঠান্ডা জল খেলাম, তাও মনে হয় গরমটা আমার কাটছিল না। তো আমি একটুখানি বসে রেস্ট নিচ্ছিলাম, আর বাদ বাকি যেটুকু যা কাজ ছিল ওরা করছিল। আর মাঝখানে অনেক ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি, ভুল হয়ে গেছিলো, মানে ক্যামেরা অন করেনি কিন্তু ভিডিও ধরেছিল এই যে এই মহিলাটা। তো সে যাই হোক, আস্তে আস্তে কিন্তু আমাদের অনুষ্ঠানটা এখন বর্তমানে শেষ হয়ে গেল। আর এই যে আমরা এখন বাড়ির দিকে চলে যাব, আর ওর ফোনটা উপরে ফেলে এসেছে ছাদে। তো এখন ওই ছাদে ফোনটাই আনতে গেছে। আমরা আসলে একটু রিলস বানাতে গেছিলাম ছাদে, তো তখন ও উপরে ফোনটা ফেলে রেখে চলে এসছে। এখন ও গেছিলো ওর ফোনটা আনতে উপরে, তো বললো যে হ্যাঁ আমি ছাদেই রেখে এসেছিলাম, ভাবো একবার। তো তারপর বাড়িতে এসে আমি জাস্ট একটু বসেছিলাম, তারপর কিন্তু আমি আবার বেরিয়ে পড়েছি। কারণ মানে যারা যারা ছিল আর কি আমাদের বাড়িতে, মা, মাসি, সব, বাবা, সবাই আর কি গেছে আমার মামা শ্বশুর বাড়ি আংরাইলে। ওখানটাতে কিন্তু রাধা অষ্টমী পালন করা হচ্ছে, আর আমাকেও ও এই যে এখন দিতে যাচ্ছে। আর এই যে এখন চলেও এসছি, পুজোও কিন্তু প্রায় কমপ্লিট, এখন কিন্তু একটু আরাধনা করা হবে। তো এখন সেটার জন্য এখানে প্রস্তুতি চলছিল। আমি এখানে এসে খানিকক্ষণ বসেছিলাম, বেশ ভালোই লাগলো। আর এখানে কিন্তু ছিল এই যে বাবা ছিল, তারপরে মা, ওরা সবাই বাদবাকি সবাই নিচে ছিল, ওরা পরে আসবে। আর এখানে এই যে বাবা, মেসো সবাই কিন্তু এখানে ছিল। ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। জয় শ্রী রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম। হে রাধারানী, তোমার জন্মদিনের বাধাই, সবাইকে কৃপা করো, আমার একটু নাম কীর্তন করবো। জয় জয় রাধে।
তোমার মা কালীর প্রসাদ বা দুর্গা মায়ের প্রসাদ এটা আমরা ভগবানকে ভোগ লাগাতে পারি না। এটা কিন্তু নিয়ম, এই কারণেই কিন্তু সাধুরা অন্য কোনো পুজোর প্রসাদ খায় না। কেন খায় না? মানে বলছে কি, যেরকম তোমার জগন্নাথ পুরীতে জগন্নাথকে ভোগ লাগায়, সেই ভোগ নিয়ে তোমার ওই হ্যাঁ বিমলা মায়ের দেয়, কিন্তু বিমলা মায়ের ভোগ কিন্তু জগন্নাথের কাছে যায় না। কারণ সে তো সর্বোপরি মহারাজ আছে, আদি পুরুষ মহারাজ বলো, তুমি যাই বলো, তো আর বলো, ভগবান বলো, পুরুষোত্তম বলো, ভগবান আছে সর্বস্ব। তাই এই জন্যে তোমার ভগবানের ভোগ যদি তুমি যে কোনো ভগবানকে মানে তোমার ওই 33 কোটি দেবদেবতাকে দাও, তাহলে ওরা কিন্তু। তো তারপর আমরা সবাই এই যে নিচে বসেছিলাম আর এখন প্রসাদ দেওয়া হবে। প্রসাদ খেয়ে কিন্তু আমরা বেরিয়ে যাব, কারণ আবার এখান থেকে যেতে হবে আমার দিদা বাড়িতে, কারণ আমার মামা শ্বশুর বাড়ি হচ্ছে গিয়ে আংরাইল, আর আংরাইল থেকে যেতে পরে আমাদের কালীতলা, বনগা কালীতলা, ওখানে হচ্ছে আমার দিদা বাড়ি। তো এখন যাব আমরা আবার ওখানটাতে। আর হচ্ছে আমি আর মা তারপরে এই যে বাইরে এসেছিলাম একটু, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। পুরো আমার এই মামা শ্বশুর বাড়িতেও কিন্তু মানে বাইরে মানে একদম ঢালাই উঠোন, অনেক বড় উঠোন, মানে যে কোনো অনুষ্ঠানে কিন্তু কোথাও যাওয়া লাগে না, এখানে প্যান্ডেল করলে হয়ে যায়। ওই সাইডে ছিল মেজো মামা, আর এখানে হচ্ছে এটা ছোট মামার ঘর, আর ওই সাইডের এটা হচ্ছে বড় মামার ঘর। আর এই পাশে কিন্তু বড় মামার যেহেতু 2 ছেলে, ওখানে কিন্তু আর একটা ছেলের ঘর, আর একটা ছেলে কিন্তু বড় মাসের সাথে ঘরেই থাকে। এখানেও কিন্তু স্পেসটা অনেক ভালো, মানে আমার তো খুবই ভালো লাগে। আর তারপর কিন্তু এখান থেকে বেরিয়ে গেলাম। এবার কারণটা বলি, কারণ আমার ছোট মাসি, আমার ভিডিওতে তোমরা অনেকেই দেখেছো, তো আমার ছোট মাসিটা কিন্তু কালকে দীক্ষা নেবে। তো সেই কারণে হট করে ফোন করেছিল, ফোন করে বলল যে আয়, এরকম আমরা দীক্ষা নেব। তো তার জন্য একটুখানি নিমন্ত্রণ করা হয়েছে। মাসি একা একা সব সামলে উঠতে পারবে না বলে এখন কিন্তু মা আর বড় মাসি এই যে এখন গিয়ে যাচ্ছে, আমি আর মাও যাচ্ছি, আমরা একটু ঘুরে চলে আসবো, আর মা আর বড় মাসি থাকবে। আর বাবা মা, 2 বাবা আর মেসো, ওরা কিন্তু চলে গেছে আমাদের বাড়িতে। ওরা একটু পরে আবার চলে যাবে শিকদারপুলিতে, ওরাও কালকে সকালে কালীতলাতে আসবে, ওরা এখন আর আসছে না। আর এই তো কথা বলতে বলতে কিন্তু এই যে ফাইনালি চলে এসেছি মাসির ঘরের সামনে। তো তারপর এই যে আমরা ভেতরের দিকে চলে আসলাম, এটা ছিল মাসির ঘর। মাসির ঘরে তখন আর যাইনি, ফার্স্টে এই সাইডে চলে আসলাম। এখানে দিদা, তারপর মাসি, মা সব আলোচনা করছিল, তারপর একটুখানি আড্ডাই আর কি মারছিল। আমি ওখানে বসেছিলাম, আমার কিন্তু খুব ভালো লাগে জানো তো, এই যখন ওই বড়রা আলোচনা করে এই সব আমার খুব ভালো লাগে। আর এই সাইডে কিন্তু এই যে ছোটো মাসি, তোমরা যারা যারা চেনো না, এই যে দেখে নাও, এই যে কালো কালার নাইটি পরে রয়েছে। আর এখানটাতে এখন মা বলছিল যে আমি থাকবো কি না থাকবো, মা বুঝতে পারছিল না যে কি করবে। তো বড় মাসি বলছে তুই যদি চলে যাস আমি কিন্তু একা একা কিছু করতে পারবো না, এরকম বললে হবে না। তারপরে মা আর বড় মাসি এখানটাতে একটু মানে ওদের দ্বন্দ্ব বেঁধে গেছিলো ভাই বোনের আর কি। যাই হোক, এরা বড়ই হয়েছে, শুধু বয়সটা এদের বেড়েছে, এরা এখনও সেই ছোট্টটিই আছে সবাই। তো এখন আবার একটু তাড়াহুড়ো করতে হচ্ছে, কারণ হচ্ছে আমি আর মা তো আবার বেরিয়ে যাব, মামার ওই দিকে দেরি হয়ে যাচ্ছে। আর এই দিকে দেখো, এটা নাকি ওর গার্লফ্রেন্ড, ভাবতে পারছো তোমরা? এই ছেলে বড় হয়ে কি হবে, ও এই বয়সে এই সব শুরু করেছে, তাহলে ভাবো। দেখো আমার ক্যামেরাটাও খানিক মানে নষ্ট করে দিয়ে চলে গেল, মানে ওর কি বলি, আমি আর কিছু বলার নেই। আর দিদার মন্দিরটা এখন আর অত কিছু আমি দেখাতে পাচ্ছি না, আগের ভিডিওতে তো তোমরা দেখে থাকবে। আর এইদিকে এসে দেখি মেজোমাসি চা বসিয়ে দিয়েছে। এটা হচ্ছে মেজোমাসির হাতে স্পেশাল চা, মানে এত টেস্টি, আমি না মানে আসলে না খেয়ে আমি যাবোই না, এটা হচ্ছে কথা। তো তারপর এই তো চাটা খেয়ে যে আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন আমি, মা, মেসো এখন বাড়িতে চলে যাচ্ছে, আবার কালকে সকালে চলে আসবে ছোটো মেসো। এখন আমরা এই তো বেরিয়েও পড়েছি, এখন আমরা চলে যাব বাড়িতে। সবাইকে টাটা বাই বাই জানিয়ে দিলাম। তো তারপর কিন্তু আমাদের গাড়িটা স্টার্ট দিল, আর তারপর আমরা বেরিয়ে গেলাম। ওরা এখন তো বাড়ি চলে এসেছি, আর মানে এত গরম, আমি এসে আগে জুয়েলারিগুলো খুলে নিলাম, খুলে রেখে আমি আগে চুলগুলোকে আগে উঁচু করলাম, মানে এতটা গরম লাগছে। সেই দুপুর 2টোর সময় রেডি হয়েছে, এখান থেকে এই লাইটটা আসছে, সেই দুপুর 2টোর থেকে এখন বাজে 10টা পর্যন্ত, ভাবা যায়।
এতক্ষণ পর্যন্ত এই একই রকমভাবে ছিলাম। তো যাই হোক, এখন তাড়াতাড়ি করে সব কিছু আগে চেঞ্জ করে নেবো। আর দুই বাবা এখনও, মানে বাবা আর দুই বাবা বলছি, মানে দুই বাবা আর মেশো তিনজনেই নিচে আছে। আর মা মাসি তো কালীতলাতে নেমে গেল, ওরা ওখানে থাকবে, যেহেতু কালকে মাসিদের দীক্ষা নেওয়ার ইয়ে আছে, রিচুয়াল আছে। তো ওখানটাতে মানে অনেক কাজকর্মর বিষয় থাকে, তো তার জন্য মা মাসি ওখানে নেমে গেল, ওই দিকটা তো কমপ্লিট হয়ে গেল। আর বাবা আর মেশো চলে যাবে এখন ওই বাড়িতে, মানে শিকদারপল্লী আমার বাপের বাড়িতে। ওরা দুজনা রাত্রেবেলা ওই বাড়িতে থাকবে, দেন কালকে সকালে আবার যাবে। আর আমার আছে কালকে পরীক্ষা, কালকে লাস্ট এক্সাম, আমার ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেমের লাস্ট এক্সাম আছে কালকে। মিল সাবজেক্ট, আমার একটা চাপ নেই, তার জন্য এত ঘুরে বেরিয়েছি আজকে। হায় না, বই দেখিয়ে যাক, সেটা পরের কথা, বাদ দিন। এবার তো এখন আমি যাব, ফ্রেশ হব। আর কালকে আমার সাথে পরীক্ষা দিতে যাবে আমার হাজব্যান্ড এবং আমার দিদি, ঘুমন্ত দিদি। এখনও না যাওয়া পর্যন্ত আমি বিশ্বাস করি না যে ও আমার সাথে পরীক্ষা দিতে যাবে। কারণ ও ওঠে, মানে ওর দুপুর 2টো 1টা 3টে 4টে, কোনো সন্ধ্যা 6টার সময় ওর সকাল হয়। মানে ও আলাদাই পাবলিক, ও পুরোপুরি আলাদাই, মানে ও আলাদা জগতে চলে আর কি। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। আমি পারলে অবশ্যই কালকের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবার জানি না কতদূর কি হবে। পরীক্ষা দিয়ে আবার দিদাবাড়িতেও যাব, যদি আমি চেষ্টা করব, যদি আমি পারি তো অবশ্যই ভ্লগ করে দেখাবো। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। আর আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।